আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, এটাই তো জানি। তো আজকে আমরা এটাকে লাইভ প্রুফ করার জন্য একটি মডেল নিয়ে নিয়েছি। তো যেখানে আমি পারপেন্ডিকুলার নিয়েছি কত 5 সেন্টিমিটার এবং বেস নিয়েছি 5 সেন্টিমিটার। পারপেন্ডিকুলার এবং বেস যদি আমি 5 সেন্টিমিটার করে নিই, এই পুরো ছবিটা কিন্তু একদম পুরো স্কেল অর্থাৎ স্কেল নিয়ে মেপে একদম পুরো ডিটেলসে আঁকা রয়েছে, ঠিক আছে? এটার মধ্যে কোনো ভুল নেই। তো এটাকে যদি আমি 5 সেন্টিমিটার নিই, এটাকে 5 সেন্টিমিটার নিই, তবে অতিভুজটি হচ্ছে 7 সেন্টিমিটার। তো যে বেস স্কোয়ার এবং পারপেন্ডিকুলার স্কোয়ার বলছে, অর্থাৎ লম্ব এবং ভূমির স্কোয়ার, অর্থাৎ এরিয়াটা বের করতে বলছে। তো এরিয়া হচ্ছে 25 এবং এটার এরিয়া হচ্ছে 25, এবং যে অতিভুজের ওপর আঁকা যে বর্গক্ষেত্র রয়েছে সেটার এরিয়া হচ্ছে 49। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 25 প্লাস 25 তো হচ্ছে 50। তো এখানে তো 50 নট ইকুয়াল টু 49, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলা হয়েছে যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, অর্থাৎ এই দুটি সমান হবে। তো এটা কেমন করে হচ্ছে, এটা হলো আমার আর প্রশ্ন। কেউ যদি এটার উত্তর দিতে চাও তাহলে উত্তর দিতে পারো। আমি এটা বুঝছি না যে এটা কেমন করে হচ্ছে।